নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা একদম নতুন ধরনের একটা পেঁপের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে কাজু পোস্ত বাটা আছে, এখানে টক দই আছে, এখানে বেসন আছে, এখানে দুটো টমেটো আমি পিষে নিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি, এখানে সমস্ত ফোড়ন আছে, এখানে আদা গ্রেট করা আছে, এইখানে কাসুরি মেথি আছে। কিভাবে ভিডিওটা করছি বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে পেঁপে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, কি সুন্দর সরু সরু হয়েছে। এখানে সেদ্ধ করে রাখা আলুটাও আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এখানে ছোট 1 চামচা কালো জিরে, এইখানে গ্রেট করে রাখা আদা। এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন নিয়েছি, দেখি কতটা বেসন লাগছে, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। এইখানে চালের গুঁড়ো আছে অল্প করে, চালের গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত কিছু এবার আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরেও যদি একটু জল জল ভাব থাকে তাহলে আমি আবার একটু বেসন দেবো। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এই যে এটা সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি বন্ধুরা কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছি। এই যে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি রান্না করে দেখাবো। এই যে পেঁপের জিনিসটা আমি গোল করে বড়র মতো শেপ করে নিয়েছি। এটা আমি পেঁপের কোপ্তা নাম দেবো বন্ধুরা, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। প্রত্যেকটা বড়া এবার আমি ভালো করে ভেজে নেব। পেঁপের কোপ্তাগুলো সব আমি ভালো করে ছাঁকা তেলেই ভেজে নিয়েছি। এই যে এরকমভাবে সব ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, তারপর একটু কালো জিরে। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি টমেটো আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি আছে 1 চামচা, আমি এটা ভালো করে করে নেব। টমেটোটা একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি টক দই দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণ নয়, এই যে ছোটো বাটি 1 বাটি টক দই। তারপর এখানে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা বন্ধুরা সম্পূর্ণ পেঁপের কোপ্তা আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা করে দেখাবো। আপনারা চাইলে পেঁয়াজের মশলাও দিতে পারেন, কিন্তু আমি আজকে এটা সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, আর এখানে আমি আগেই টক দই আছে বলে আমি আগেই চিনি দিয়ে দিয়েছি একটু অল্প, মিষ্টি টকটা ঠিক মতো থাকবে বলে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই যে উপরে একদম তেল ছেড়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। গ্রেভিটা একটু ফুটলে কোপ্তাগুলো আমি দিয়ে দেব। কোপ্তাতে একটু গ্রেভিটা টেনে নেবে, বেশি পরিমাণে জলটা দিলাম।
ভেজে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আর বেশি ফোটাবো না আমি। দেখুন বন্ধুরা, পেঁপের কোপ্তা সম্পূর্ণ রেডি। পেঁপে যদিও সবাই বলে পেঁপে একদম বাজে সবজি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি আমি।